বিশেষ সুযোগ পেয়ে হিড়িক পড়েছে কালো টাকা সাদা করায়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেবে এই অর্থ বছরের ১০ মাসে ১৪,৫০০ কোটি টাকা বৈধ করা হয়েছে। এনবিআর কর্মকর্তারা জানান, আগামী অর্থ বছরে বিশেষ সুযোগ না থাকলেও কালো টাকা সাদা করা যাবে। নানা সমালোচনার মুখেও ৪৫ বছরের বেশি সময় ধরে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে। যদিও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ছাড়া ততটা সাড়া মেলেনি। করোনায় অর্থনীতির ক্ষতি বিবেচনায় চলতি অর্থ বছরও অবৈধ সম্পদ ১০% কর দিয়ে বৈধ করার সুযোগ দেয় সরকার। বিধান করা হয় এই সম্পদ নিয়ে কোনো সংস্থাই প্রশ্ন তুলতে পারবে না। জুলাই থেকে এপ্রিল পর্যন্ত এই সুযোগ নিয়েছেন ১০,৪০০-র বেশি নাগরিক। বৈধ হয়েছে প্রায় ১৪,৫০০ কোটি টাকা সমমূল্যের অর্থ সম্পদ। আর এতে সরকার রাজস্ব পায় প্রায় ১৪৫০ কোটি টাকা। এনবিআর কর্মকর্তারা বলছেন, এই সুযোগ পাওয়া যাবে ৩০ জুন পর্যন্ত। মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামাল আগামী বাজেটে বিশেষ সুযোগের পক্ষে প্রস্তাব দিচ্ছে না অর্থ মন্ত্রণালয়। তবে আগের নিয়মে কালো টাকা সাদা করার সুযোগ থাকছেই। ১০% কর দিয়ে অপ্রদর্শিত অর্থে ফ্ল্যাট কেনা যাবে। একই শর্তে অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক ও ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ডের বন্ডে বিনিয়োগ করা যাবে। সরকার যদি গত বছরের যে বিশেষ সুবিধাটা দিয়েছিলেন সেখান থেকে বের হয়ে আসে, তাহলে নিঃসন্দেহে এটা ইতিবাচক। আমি মনে করি যে এই জায়গা থেকে সরকারের বের হয়ে আসাটাই ভালো। বরং এবারের বাজেটে অনেক বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত যে আমরা কিভাবে যেই কর ফাঁকির বিভিন্ন যে প্রচলন রয়েছে সেইটাকে আমরা কতখানি কমিয়ে আনতে পারি। সীমিত আকারেও কালো টাকা সাদা করার পক্ষে নন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, এই সুযোগ দেয়া হলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির টাকাও অনেকে বৈধ করবেন। 30% ট্যাক্সের জায়গায় 10% দিয়ে আমি বৈধ করি, তাহলে কিন্তু এটা খুব খারাপ একটা প্রেসিডেন্স সেট করে। কারণ তখন যারা বৈধ পথে যারা ইনকাম করে এনারা কিন্তু চিন্তা করবে যে আমি লিগালি সবসময় ট্যাক্স ফাইলিং করছি, করছি, 30% ট্যাক্স দিচ্ছি, আর আমি যদি না শো করি এটা, আমি 10% এটা লিগালাইজ করতে পারবো। এই স্কোপটা কিন্তু দেওয়া উচিত না, কারণ এখানে গভর্নেন্সের কোয়েশ্চেন আসে, এখানে এথিক্সের কোয়েশ্চেন আসে। ব্যবসায়ীরা বলছেন, কালো টাকা সাদা করার সুযোগ থাকলে অনেকেই কর দেয়ায় উৎসাহিত হবেন না। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমাদের লক্ষ্য থাকবে দেশের মানুষকে বাঁচানো, ব্যবসায়ীদেরকে বাঁচানো। সুতরাং সবাই স্বার্থ দেখেই আমরা এই বাজেটটি গ্রহণ করতেছি। ক্রয় কমিটির সভায় স্থানীয় সরকার বিভাগের ২টি, স্বাস্থ্যসেবা বিভাগের ২টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১টি সহ মোট ৯টি প্রস্তাব উত্থাপন করা হয়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আমরা সংবাদের শুরুতে একটি প্রতিবেদন দেখেছিলাম এই বিষয়ে। তো আপনার কাছে জানতে চাইব যে প্রতি বছরই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে, তো অর্থনীতির জন্য এটা কতটুকু ইতিবাচক হবে? দেখুন, অর্থনীতির অর্থে আমাদের কাছে মনে হয় যে এটা খুব সীমিত আকারে কিছু ইতিবাচক প্রভাব রাখে, সরকারের হাতে কিছু রাজস্ব আসে। কিন্তু মনে রাখা দরকার যেটি এর পুরো অর্থটি আসলে অর্থনীতিতে যে কোনো ভাবেই হোক বিনিয়োজিত রয়েছে। সুতরাং ভাবার কোনো কারণ নেই যে এই টাকাগুলো হঠাৎ করে মানুষজনের ঘর থেকে এসে অর্থনীতিতে যুক্ত হচ্ছে, তা কিন্তু না। সুতরাং এই টাকাগুলো অর্থনীতিতে আছে, শুধু তার রংটি পরিবর্তন হচ্ছে। এবং এর কারণে এবার যেমন 14,000 কোটি টাকা সাদা হয়েছে, 10% হিসেবে সরকার 140 কোটি টাকা, 1400 কোটি টাকা সরকার রাজস্ব এসছে, সেটি হয়তো সরকার দেখতে পারে। কিন্তু মনে রাখা দরকার যে অর্থনীতিতে যে বিপুল পরিমাণ কালো টাকা রয়েছে, তার বিপরীতে এই যে পরিমাণ সাদা হচ্ছে, সেটি বিবেচনা করলে এটি একেবারে মামুলি একটি অংশ। বরঞ্চ এ ধরনের প্রবণতার জন্য যেটি দাঁড়াচ্ছে, সরকার বরঞ্চ রাজস্ব হারাচ্ছেন, অনেকেই টাকা হয়তো সাদা করতে চাইবেন না, এরকম একটা প্রবণতাও তৈরি হচ্ছে। এবার সম্প্রতি শুনতে পেলাম যে মাননীয় অর্থমন্ত্রী বলছেন যে যতদিন কালো টাকা থাকবে ততদিন আসলে এই সুবিধা দেয়া হবে। এটি খুবই একটি ভ্রমাত্মক চিন্তা। আমাদের কাছে মনে হয় যে উল্টো দাঁড়াবে, যতদিন আসলে সরকার এই সুবিধা দিবেন ততদিনই আসলে আমরা দেখব যে কালো টাকা সাদা থেকে যাবে, কালো টাকা থেকে যাবে অর্থনীতিতে। সুতরাং এই জায়গা থেকে সরকারের বেরিয়ে আসা দরকার বলে আমরা মনে করি। জানতে চাবো যে অর্থ পাচার রোধে কালো টাকা সাদা করার সুযোগ কি কাজে আসবে কিনা, আর নিয়মিত যারা কর দিচ্ছেন তারা কি নিরুৎসাহিত হবে কিনা? এর মাধ্যমে নিয়মিত করদাতারা কিছুটা হলেও তো
নিরুৎসাহিত হবেন, আমরা সেটি বুঝতেই পারি। উপরন্তু যখন এই ধরনের সুবিধাগুলো অবারিতভাবে থাকে তখন আরো এক ধরনের গোষ্ঠীর আরো প্রবণতা তৈরি হয় আরো সাদা না করতে, অথবা ট্যাক্স না দিয়ে এটিকে ট্যাক্স অ্যাভয়েড করবার একটা প্রবণতা তৈরি হয় সেই জায়গায়। আমরা বরঞ্চ এগুলোকে বলি এক ধরনের প্রণোদনামূলক ব্যবস্থা। মনে রাখা দরকার যে এই ধরনের প্রণোদনামূলক ব্যবস্থায় কিন্তু সামগ্রিকভাবে সাদা টাকা আসলে তৈরি হয় না, বরঞ্চ এই ধরনের ব্যবস্থায় কালো টাকা আরো বাড়তে শুরু করে। সেই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার। এবং যেটি বলছিলেন যে এর ফলে অর্থ পাচার বাড়বে কিনা, আমাদের কাছে সেটিও আসলে আশঙ্কা মনে হয় যে এর ফলে অর্থ পাচার আরো বাড়তে পারে, এটির মাধ্যমে অর্থ পাচার কমানো যাবে। এই মুহূর্তে বৈশ্বিক পর্যায়ে যেহেতু কালো টাকার ট্রানজেকশন কিছুটা কম, কোভিড এর কারণে মুভমেন্ট কম, অর্থনৈতিক কর্মকাণ্ড কম, সে কারণে কিন্তু কালো টাকার চাহিদা কিছুটা কমে গেছে। কিন্তু যখনই আবার নতুন করে এই পরিস্থিতির পরিবর্তন হবে, কোভিড থেকে বের হতে শুরু করবে, তখনই কিন্তু এই অর্থগুলো আবারও সেখানে চলে যাবে। সুতরাং এটি ভাবার কোনো কারণ নেই যে এই সরকারের প্রণোদনার সুবিধা নিয়ে আগামীতে আরো এরকম ভাবে বেরিয়ে আসবে, বরঞ্চ বিষয়ে জানতে চাচ্ছি যে এই সুযোগে কি দেশে বিনিয়োগ বাড়তে পারে কিনা? আমাদের কাছে মনে হয় না যে এটিকে বিনিয়োগের সাথে সম্পর্কিত করার খুব একটা সুযোগ রয়েছে, কেননা বিনিয়োগ এই টাকাগুলো আদতেই আসলে বিভিন্নভাবে অর্থনীতিতে বিনিয়োজিত ছিল। আপনি শুধুমাত্র তাকে ঘুরিয়ে এখন শুধু সাদা করার কথা বলছেন। খুব বাড়তি কোনো বিনিয়োগ এই টাকার মাধ্যমে হচ্ছে বলে মনে হয় না, বরঞ্চ সাদা অর্থের একটি বিনিয়োগ আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা চাই যে এই টাকা থেকে বেরিয়ে আসবো, তাহলে আমাদের কাছে মনে হয় একটি ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেম আমাদের এখানে চালু করার দরকার রয়েছে, যেটাতে সকল ধরনের ট্রানজেকশন সরকার মনিটর করতে পারবেন। স্যার, পুঁজিবাজারে যে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে, এতে কি বাজারে কোনো ধরনের বিরূপ প্রভাব পড়ছে, কি মনে হয় আপনার? পুঁজিবাজারের ক্ষেত্রে বাজারের একটা প্রবণতাই রয়েছে আসলে যে যে কোনো ধরনের স্পেকুলেশন থেকে সুবিধা নেয়ার, এবং এখন আমরা বিভিন্ন ভাবে এই যে সাদা করার প্রবণতা দেখছি, সেটিও আসলে পুঁজিবাজারে যাচ্ছে। এবং পুঁজিবাজারের ক্ষেত্রে সমস্যা রয়েছে যে এর যে বিও অ্যাকাউন্ট রয়েছে, সেই বিও অ্যাকাউন্টের ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা নিয়ে সমস্যা রয়েছে। এখনো এসিসি আসলে বিও অ্যাকাউন্টের স্বচ্ছতা নিয়ে কাজ করতে পারছে না। সুতরাং যেহেতু এই পুঁজিবাজারের যে কোনো ট্রানজেকশনের ক্ষেত্রে এখনো বিভিন্ন রকমের স্পেকুলেশন করার সুযোগ রয়েছে, এইটাকে ম্যানিপুলেট করবার সুযোগ রয়েছে, সুতরাং এই টাকা পুঁজিবাজারে গিয়ে সেটিও আসলে বাজারকে স্পেকুলেট বা ম্যানিপুলেট করবার জন্য ভূমিকা রাখছে বলে মনে হয়। স্যার, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।